আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ সকাল প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোয়েল পাখির ভ্যাকসিন করতে হয়। তো আজকে অনেক দিন পর ভ্যাকসিন করতেছি, প্রায় 35 দিন পর। অনেকে ভ্যাকসিন শিডিউল সম্পর্কে খুবই কম জানেন এবং কি অনেকে ভ্যাকসিন যে করাতে হবে কোয়েল পাখিকে এটা সম্পর্কে অনেকে জানেন না। তো এই বিষয়ে জানা কিন্তু অবশ্যই জরুরি, কেননা ভ্যাকসিন ছাড়া আপনি যে কোনো পোল্ট্রি জগৎটাই অচল বলা যায়। ভ্যাকসিন অবশ্যই আপনাকে করতে হবে। আপনি মনে করতে পারেন কোয়েল পাখিতে কোনো রোগ ব্যাধি নাই, কম, কিন্তু আপনাকে ভ্যাকসিন করাতে হবে। ভ্যাকসিন করালে আপনি নিরাপদে থাকবেন, না হলে কিন্তু যে কোনো সময় রানীক্ষেত অ্যাটাক করতে পারে। দুই একটা পাখি থেকে আপনার সমস্ত পাখিদের ছড়িয়ে পড়ে পাখি মারা যেতে পারে লাফিয়ে। অনেকে এই প্রবলেমে ফেস হন কিন্তু ভ্যাকসিনেশন করেন না। তো অবশ্যই ভ্যাকসিন করা কিন্তু জরুরি, এটা আপনারা অবশ্যই মাথায় নেবেন এবং কি খেয়াল রাখবেন, কারণ পোল্ট্রি জগৎটাই টিকে ভ্যাকসিনেশনের উপরে। তো আজকে আমি আপনাদেরকে রানীক্ষেত বুস্টার ডোজ করাবো। বিশেষ করে আমি ইন্টারভেট কোম্পানির ভ্যাকসিন গুলা ইউজ করি সবচেয়ে বেশি, কিন্তু ইন্টারভেট আজকে 15 দিন যাবত আমার এখানে পাচ্ছি না আমি, সেজন্য আমি ইনসেপ্টার ভ্যাকসিনটা ইউজ করতেছি। এটাও মোটামুটি ভালো, তবে সবচেয়ে ভালো ভ্যাকসিন হচ্ছে ইন্টারভেট কোম্পানির ভ্যাকসিন। এটা দামেও অনেক বেশি এবং কি এটা ওনারা রানীক্ষেত গাম্বুরু গ্যারান্টি দেয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন কিভাবে রানীক্ষেত ভ্যাকসিন করতে হয়। এটা এখন পানিতে মিক্স করব। এখন আমি এখানে আমার 2000 পাখির জন্য প্রায় 15-16 লিটার পানি নিয়েছি। 15 লিটার পানি নিয়েছি। 15 লিটার পানিতে আমি এই ভ্যাকসিনটি এখন মিক্স করব। তো দেখুন এইভাবে ভ্যাকসিন গুলো ছুলতে হয় এবং এরপরে পানির মধ্যে এইভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই কিন্তু এটা পানির মধ্যে মিক্স হয়ে যাবে। এইভাবে পানির মধ্যে মিক্স হয়ে যাবে, শেষ। পানিটা ভালো করে নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা মিক্স হবে না। এভাবে ক্লিয়ার করে আপনি এটা ফেলে দিবেন। ভ্যাকসিনেশন ছাড়া পোল্ট্রি জগৎটাই অচল, এটা বলতে হবে, না হলে কিন্তু আপনার এই লাইনে এসে আপনি লাভ হবে না। অবশ্যই ভ্যাকসিন করবেন। আমার কিছু খামারে, আমারই নিজস্ব খামারে রানীক্ষেত রোগে এফেক্ট করে কিন্তু পাখি মারা গেছে, কিন্তু ওনারা ভ্যাকসিন করে না, এরপরেও ভ্যাকসিন করে না। এটা কিন্তু খুব দুঃখজনক যে আপনার পোল্ট্রি জগৎটা ভ্যাকসিনের উপর টিকে, সেজন্য আপনি যদি ভ্যাকসিনে না করেন তাহলে কিন্তু আপনার ফার্মে এসে কোনো লাভ হবে? অবশ্যই ভ্যাকসিনের গুরুত্ব আপনাকে দিতে হবে। তো পানিটা ভালো করে মিক্স করা হয়ে গেলে আমরা পাত্রের মধ্যে পানিটা ঢেলে দেব। তো এটা কিন্তু আসলে পাত্রের মধ্যে যখন পানিটা দিব ওটা কিন্তু অনেকটা সময় লাগবে, কিন্তু আমি ততক্ষণ যাবত হয়তো ভিডিও করতে পারবো না। আজকে এতটুকুই থাকবে, কেননা ভ্যাকসিন সম্পর্কে কিছুটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বললাম। অবশ্যই বিষয়গুলা খেয়াল রাখবেন। খেয়াল রাখলে কিন্তু আপনি ভালো একজন প্রফেশনাল খামারি পর্যায়ে যেতে পারবেন, কেননা ভ্যাকসিন ছাড়া পোল্ট্রি জগৎ, কোয়েল মুরগি বলেন সবকিছু কিন্তু অচল। তো অবশ্যই ভ্যাকসিনের দিকে খেয়াল করতে হবে, কেননা ভ্যাকসিনে পানি 2 ঘন্টার ভিতরে শেষ করতে হবে, না হলে কিন্তু আপনার এই পানি ফেলে দিতে হবে, কোনো কার্যকরী ক্ষমতা থাকবে না। তো আজকে এ পর্যন্তই। সামনে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রীতিমতো কোয়েল পাখি সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে। আসসালামু আলাইকুম।